আসসালামু আলাইকুম। আবার একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো 1 বছর পর বাবার বাড়ি এসে মা, বোন এবং দিদিকে সাথে করে নিয়ে চলে যাচ্ছি একটি পর্যটন কেন্দ্রে বেড়াতে। মা তো কিছুতেই রাজি হবে না, তো অনেক কষ্টে রাজি করিয়েছি। টোটো ভাড়া করে আমরা চলে যাচ্ছি। তো এখানে দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এটি আমার বোনের বাচ্চা এবং আমার বাচ্চা রয়েছে। বোনের বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। তো পর্যটন কেন্দ্রে ঢোকার আগে বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট কেটে নেব। এটি হাওড়া জেলার 58 গেট গড়চুমুক পর্যটন কেন্দ্র। তো এখানে ঢোকার আগে বাঁদিকে টিকিট কাউন্টার রয়েছে, মাথা পিছু 15 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাচ্ছি। তো যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে, বিশেষ করে আমার ছেলে, একটু হরিণ, বাঘ এগুলো একটু ওকে দেখানো দরকার। দেখার সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবে। তাই ভাবলাম যেহেতু অনেক দিন পরে দেশে এসেছি, তাই সবাইকে নিয়ে একটু বেড়াতে যাই। তো আমরা 3 বোন, 3 বোনের একটি করে ছেলে আর মা, আমরা এই কজনই চলে এসেছি। তো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যতটুকু ভেবেছিলাম, যতটুকু শুনেছিলাম এই পর্যটন কেন্দ্রে কী কী রয়েছে, তার মধ্যে আমাদের তো মনে হয় না যে ছিটে ফোটাও রয়েছে। তবুও 15 টাকা করে টিকিট কাটার পর আমরা এরপর চলে যাচ্ছি দেখতে দেখতে। তো কিছুক্ষণ এইভাবে হাঁটাহাঁটি করার পর দেয়াল ধরে তো অনেক পেন্টিং রয়েছে, অনেক গাছপালা রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে এলাম আলোকানন্দ। এখানে আলোকানন্দের ভিতরে একটু ঢুকে দেখলাম চারিদিকে খুব সুন্দর গাছপালা লাগানো আছে, তেমন একটা কিছু দেখার বিষয় নেই এর ভিতরে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখান থেকে বেরিয়ে পড়ব, যেহেতু সময়টাও অনেকটা হয়েছে এবং আমাদের সবাইকে একটু খিদে পেয়ে গেছে। তাই একটি জায়গায় আমরা বসে বাড়ি থেকে যা কিছু নিয়ে এসেছি তো একটু আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আর আগে এখানে আমরা কিছুটা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর এখানে দোলনা রয়েছে, বাচ্চাদের একটু পার্কিং মতো রয়েছে। এটি একটি শিশু উদ্যানের ভিতরে আমরা ঢুকে গেছি। তো এখানে আমি, আমার ছেলে একটু দোলায় দুলে নিচ্ছি। ছেলে তো দোলনা দেখতে পেয়ে অনেক বায়না করলো যে দোলনায় দুলবে, তাই আমিও ওর পড়ে যাবার ভয় আমিও ওর সঙ্গে একটু দোলনায় দুলে নিচ্ছি। তো এখান থেকে দোলনায় দোলার পর আমার ছোটো বোন বললো যে ও পাশে যে স্পিড বোর্ড রয়েছে ওখানে উঠবে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম বোর্ডের কাছাকাছি। তো এখানে একটি বড় ঝিল খোলা হয়েছে, এটি আগে ছিল না, নতুন মানে ঝিল খুলে। তো এখানে বোর্ড রয়েছে, আর বোর্ড চড়ার পর আমরা জুওলজিক্যাল পার্কে চলে এলাম। এর ভিতরেও ঢোকার আগে আমাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো আমি টিকিট কাউন্টারে গিয়ে সবার জন্য টিকিট কেটে নিচ্ছি। তো সবার এখানে টিকিট 25 টাকা করে সবার জন্য টিকিট কেটে নিচ্ছি। টিকিট কাটার পর আমরা জুওলজিক্যাল পার্কের ভিতরে চলে যাব। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি পার্কের ভিতর। তো পার্কের ভিতর গিয়ে দেখব কি কি রয়েছে। তো এর ভিতরে আমরা ঢুকে পড়ছি। এর ভিতরে ঢুকে সামনে দুটি গার্ড ছিল, এখানে কিছু ফুলের টব রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে বেশ। তো কিছুক্ষণ এগোনোর পর আমরা দেখতে পাচ্ছি যে টিয়া পাখি, বাঁ দিকে রয়েছে টিয়া পাখি আর ডান দিকে কিছু গাছপালা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘেরা রয়েছে এবং এখানে সবগুলোই টিয়া পাখি রয়েছে, আর এখানে কিছু হাঁস রয়েছে। তো এই মাস্কোভি ডাক, এই মাস্কোভি ডাক আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে দেখা হয়নি। তো
গ্রামগঞ্জে যেসব হাঁস থাকে তার তুলনায় কিছুটা ভিন্ন হাঁস এটি। এখানে রয়েছে ইমু পাখি, আর এই ইমু পাখি আমি ফার্স্ট টাইম দেখেছি। খুব বেশি না, 8 থেকে 10টি ইমু পাখি এখানে আছে। কিছুটা এগিয়ে আসার পর মিঠা জলের কুমির, এখানে বোর্ড যেহেতু রয়েছে তাই একটু উঁকি দিয়ে দেখলাম কোথায় মিঠা জলের কুমির রয়েছে। তো একটি মাত্র কুমির দেখলাম, যেটি পুকুরে পাড়ে উঠে রোদ পোহাচ্ছে। এর থেকে বেশি কিছু তো দেখতে পেলাম না। এরপর একটু কচ্ছপ দেখার চেষ্টা করছি, সেটিও দেখতে পেলাম না এইখানে যেহেতু বোর্ড দেওয়া আছে। এরপর ঘুরে ঘুরে অনেকটা ক্লান্ত লাগছিল, তাই এইখানে একটু বসে গেলাম আমরা সবাই মিলে। কিছুক্ষণ বসার পর ফ্লাইং বার্ড দেখার জন্য এই জায়গাটায় এসে গেলাম। 2-3টে পাখি দেখতে পেলাম, এর বেশি তো কিছু দেখতে পেলাম না। তো আবারও একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি। 4-5টা এভাবে ঘোরাঘুরি করে কিছুক্ষণ দেখার পর এইখানে একটি কুমিরের প্রতিচ্ছবি রয়েছে। আমার ছেলে সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলেন। আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর তেমন একটা কিছু দেখতে পেলাম না। তো খুব একটা কিছু নেই, তাই সিদ্ধান্ত নিলাম যে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। যা কিছু শুনেছিলাম তার মধ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। দূরে 8 থেকে 10টি হরিণ রয়েছে, যেটি হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এরপর আমরা এক্সিট গেট দিয়ে আমরা বাইরে চলে যাব। মানে টিকিট কেটে প্রবেশ করার পর যতটুকু যা কিছু শুনেছিলাম, যা কিছু দেখার ইচ্ছা ছিল, খুব একটা কিছু আমরা দেখতে পেলাম না। এইভাবে আজকের দিনটি ঘুরতে বেড়াতে এসে যা কিছু দেখার কথা সেসব দেখতে না পেলেও এতদিন পরে সবার সঙ্গে এসে, মা, বোন, দিদির সঙ্গে বেড়াতে এসে খুবই হাসাহাসি গল্পগুজব হলো। খুবই ভালো লাগলো আজকের দিনটি। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।